ভালো সময়ে নয় বরং খারাপ সময়ে যে তোমার পাশে থাকে সেই তোমার প্রকৃত আপনজন হওয়ার যোগ্য। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহুকাল আগেকার ঘটনা। একবার এক শিকারী এক বনে আসলো কিছু তোতা পাখি শিকার করার জন্য। সে খবর পেয়েছিল যে ওই বনে একটি বড় বটগাছের মধ্যে নাকি অনেক তোতা পাখি থাকে। তাই সে তোতা পাখি শিকার করার জন্য নিজের তীর ধনুক সঙ্গে করে নিয়ে বনে আসলো। বনে আসার পর যথারীতি সেই নির্দিষ্ট গাছটাকে লক্ষ্য করে মারার জন্য শিকারীটি নিজের তীরের মাথায় এক ধরনের বিষাক্ত শক্ত পদার্থ লাগিয়ে তীর ধনুকটাকে তৈরি করলো। তারপর সেটা তাক করে মারল নির্দিষ্ট বট গাছটাতে বসে থাকা তোতা পাখিগুলোকে উদ্দেশ্য করে। কিন্তু অসাবধানতাবশত সেই শিকারীর তাক করে ছুঁড়ে মারা তীর ধনুকটি তোতা পাখিগুলোকে আঘাত না করে সজোরে আঘাত করল প্রকাণ্ড সেই বট গাছটিকে, যেটার মধ্যে তোতা পাখিগুলো বসেছিল। যেহেতু সেই তীরের মাথায় একটা বিষাক্ত শক্ত পদার্থ লাগানো ছিল যাতে তোতা পাখিগুলোকে হত্যা করা যায়, কিন্তু সেই বিষাক্ত পদার্থ যখন বট গাছের গুঁড়িতে গিয়ে গেঁথে যায় তখন সেই বট গাছটির মধ্যে তীরের মধ্যে থাকা বিষাক্ত পদার্থটা খুব বাজেভাবে প্রভাব ফেলতে শুরু করে। বিষের দাবদাহে জ্বলতে জ্বলতে বট গাছটা ধীরে ধীরে ভিতর থেকে শুকিয়ে যেতে থাকে এবং কয়েকদিনের মধ্যে সেই গাছের সমস্ত অর্থাৎ প্রায় লক্ষাধিক পাতা ঝরে নিচে পড়ে যায় আর পুরো বট গাছটাও ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে। সেখানে বসবাসকারী তোতা পাখিরা পরিস্থিতি গুরুতর খারাপ লক্ষ্য করে সেই গাছ ছেড়ে যে যার মতো অন্য আস্তানায় চলে যেতে শুরু করে। কিন্তু একটি বয়স্ক তোতা পাখি, যিনি কিনা সেই প্রকাণ্ড বট গাছের কোটরে বাসা করে বাস করতেন, তিনি এই মৃতপ্রায় বট গাছটাকে ছেড়ে চলে যেতে মোটেও রাজি হলেন না। বটগাছটি মৃত্যু মুখে ঢলে পড়েছে দেখেও সে বয়স্ক তোতা পাখিটি কিছুতেই বটগাছটি ছেড়ে যেতে রাজি হলেন না। তিনি অত্যন্ত আধ্যাত্মিক প্রকৃতির একটি তোতা পাখি ছিলেন। সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিতেন সমস্ত বিষয়ের জন্য। ঈশ্বরকে স্মরণ করতেন তিনি সর্বসময়ে। সেই আধ্যাত্মিক বয়স্ক তোতা পাখিটির ওপর ঈশ্বরের এক আলাদাই আশীর্বাদ কাজ করত সবসময়। সেই জন্য ঈশ্বরের ওপর ভরসা করে এবং নিজের বিপদের সময় সাথ দেওয়া বট বৃক্ষটিকে ছেড়ে যাবে না বলে বয়স্ক তোতা পাখিটি সেই কোটরেই রয়ে গেলেন। ওনাকে অন্যান্য অনেক তোতা পাখিরা এসে অনেকবার বলেও ছিল যে এই বট গাছটা যেহেতু মরে যাচ্ছে এবং আর কদিন পর এই গাছে কোটরে থাকার মতন পরিস্থিতি থাকবে না, সেহেতু যত তাড়াতাড়ি সম্ভব এই স্থান ছেড়ে অন্য স্থানে আস্তানা বানিয়ে নিতে। কিন্তু তাদের কোনো কথাই সেই বয়স্ক তোতা পাখি শোনেননি। ওনার একটাই বিশ্বাস ছিল যে যা হবে ভালোই হবে, আর বিপদের সময় যে আমাকে সাহারা দিয়েছে তার বিপদের পরিস্থিতিতে আমি কখনোই তাকে ছেড়ে চলে যেতে পারবো না। এটাই ছিল সে বয়স্ক তোতার নীতি। এরপর পূর্বের মতোই তিনি সেখানে বাস করতে লাগলেন। যখন খাবার জোগাড়ের প্রয়োজন পড়ত তখন সেখান থেকে উড়ে গিয়ে কাছে পিঠে কোথাও থেকে খাবার জোগাড় করে নিয়ে এসে আবার কোটরের ভেতরে প্রবেশ করে যেতেন তিনি। এর কয়েকদিন বাদেই খবর পৌঁছালো ঈশ্বর দেবরাজ ইন্দ্রের কাছে। তিনি ওনার দূত মারফত জানতে পারলেন যে পৃথিবী পৃষ্ঠে নাকি এইরকম একজন আধ্যাত্মিক বয়স্ক তোতা রয়েছেন যিনি কিনা ওনার আস্থানাকে ছাড়তে রাজি নন। এটা জানা সত্ত্বেও যে আর কিছুদিন পরে ওনার এই বাসস্থানটা আর থাকবে না। তখন দেবরাজ ইন্দ্র স্বয়ং সেই বয়স্ক তোতার কাছে এসে উপস্থিত হলেন। প্রথম অবস্থায় দেবরাজ ইন্দ্রকে সচক্ষে নিজের সামনে দেখতে পেরে সেই বয়স্ক তোতা কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। তখন দেবরাজ ইন্দ্র ব্যাপারটা বুঝতে পেরে তোতাকে উদ্দেশ্য করে বললেন, ভয় পেও না, আমি দেবরাজ ইন্দ্র। তুমি তো খুবই ভালো এবং আধ্যাত্মিক দিকেও তোমার যথেষ্ট ধ্যান রয়েছে। এর সাথে আমি এও খবর পেলাম যে তুমি যখন জানো যে এই গাছটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তা সত্ত্বেও তুমি এখান থেকে নড়তে রাজি হচ্ছ না কেন? এখানে থাকলে তো তোমারও ক্ষতি নিশ্চিত। পাশেই যে নদী রয়েছে তার চারিপাশে অনেক বড় বড় বৃক্ষ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। তুমি তো সেখানে গিয়ে থাকতে পারো। সেখানে তুমি পর্যাপ্ত পরিমাণে খাবার পেয়ে যাবে,
তোমাকে কষ্ট করে আর কোথাও যেতে হবে না, তুমি যাও, ওখানেই গিয়ে থাকো। এই কথা শুনে তখন সেই বয়স্ক তোতা পাখিটি বললেন, ক্ষমা করবেন প্রভু, কিন্তু আপনি যে এই কথা বলবেন এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তখন ভগবান একটু অবাক হয়ে সেই তোতাকে জিজ্ঞাসা করলেন, কেন, কি হয়েছে? তখন সেই তোতাটি বললেন, যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই এই বটবৃক্ষ ছেড়ে যেতে পারবো না, কারণ আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, আজ আমার বয়স হয়েছে। এক কথায় বলা চলে, এই বটগাছটি আমার জন্মভূমি। আমার খারাপ সময়ে, আমাকে ছোট থেকে বড় হওয়া কালীন সময়ে এই বটগাছটি আমাকে আশ্রয় দিয়েছে। আর আজকে যখন বটগাছের খারাপ সময় ঘনিয়ে এসেছে, তখন আমি কিভাবে এই গাছটিকে একা ফেলে রেখে চলে যাব বলুন তো প্রভু? এটা কি কখনো ন্যায় হবে? এই পরিস্থিতিতে যদি আমার জন্মভূমিকে আমি একা ফেলে রেখে বা বিপদের মুখে ফেলে রেখে চলে যাই, তাহলে আমার থেকে নিকৃষ্ট বোধহয় আর কেউই হবে না। হ্যাঁ, হতে পারে এই সময় এই বটগাছের সাথে সাথে আমারও কিছুটা বা অনেকটা কষ্ট হবে, বা এটাও হতে পারে যে আমরাও একসাথে প্রাণ ত্যাগ করব। কিন্তু তাই বলে আমাকে যে খারাপ সময় আশ্রয় দিয়েছে, আমার আশ্রয়স্থল, তাকে আমি তার খারাপ সময় কখনোই ছেড়ে চলে যেতে পারি না প্রভু। এই কথাটা শুনে দেবরাজ ইন্দ্রের ভীষণ ভালো লাগলো। তিনি মনে মনে ভাবলেন, ভারী সুন্দর কথা বলল এই বয়স্ক তোতাটি। তখন কিছুক্ষণ ভাবনা চিন্তা করে দেবরাজ ইন্দ্র বললেন, ঠিক আছে, এটাই যখন তোমার নীতি, তাহলে তুমি আমাকে বলো, এখন তুমি আমার কাছ থেকে কি চাও? তখন সেই আধ্যাত্মিক বয়স্ক তোতাটি দেবরাজ ইন্দ্রের কথার উত্তরে বললেন, প্রভু, এই মুহূর্তে আপনার কাছ থেকে আমি শুধুমাত্র এইটাই চাইছি, আমার এই জন্মভূমিকে অর্থাৎ এই বটবৃক্ষকে আপনি পূর্বের মতনই তরতাজা করে দিন, যাতে আমি আমার শেষ জীবনটুকু আমার এই জন্মভূমিতে কাটিয়ে যেতে পারি। তোতা পাখিটির কথাতে দেবরাজ ইন্দ্র প্রসন্ন হলেন এবং তিনি সেই বয়স্ক তোতার ইচ্ছাটা পূরণ করে দিলেন। তখন তিনি অমৃত দ্বারা সেই পুরো বট গাছটিকে আবৃত করে দিলেন। সঙ্গে সঙ্গে সেই গাছের গোড়াটি পূর্বের মতো শক্তপোক্ত এবং তরতাজা হয়ে উঠল, আর বট গাছটিতে নতুন কচি কচি সবুজ বর্ণের পাতা বের হতে শুরু করলো। এটা দেখে সেই বয়স্ক তোতা পাখিটি আনন্দে আত্মহারা হয়ে পড়লেন এবং বারবার দেবরাজ ইন্দ্রকে ধন্যবাদ জ্ঞাপন করতে লাগলেন। দেবরাজ ইন্দ্র খুবই প্রসন্ন হলেন তার ওপর এবং সেখান থেকে তিনি পুনরায় চলে আসলেন নিজের স্বর্গপুরীতে। সেই বটবৃক্ষটি আগের তুলনায়ও বেশি সতেজ হয়ে উঠল দেবরাজ ইন্দ্রের আশীর্বাদে। ধীরে ধীরে এক এক করে সব তোতা পাখিরা পূর্বের মতো আবারও সেই বট গাছে এসে বাসা বাঁধতে শুরু করলো। বটগাছটি আবার আগের মতো সবুজে সবুজে ভরে উঠল। সকলকে নিয়ে সেই বয়স্ক তোতাটিও খুবই আনন্দের সাথে দিন কাটাতে লাগলেন। এরপরও তিনি বেশ কয়েক বছর বেঁচে ছিলেন আনন্দের সহিত সকলের সাথে। তারপর বয়সজনিত কারণে তিনি একদিন হঠাৎ মারা গেলেন এবং মৃত্যুর পর তিনি স্বর্গগামী হলেন। যেহেতু ঈশ্বরের একনিষ্ঠ ভক্ত ছিলেন সেই তোতা পাখিটি, এছাড়াও এত ভালো মন মানসিকতার একটি পাখি মৃত্যুর পরবর্তী সময়ে স্বর্গগামী হওয়ারই যোগ্য। বন্ধুরা, নিজের মন সুন্দর করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, কারোর সুখের সাথী হওয়া না হওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু কারোর দুঃখের সাথী হওয়া অনেক বড় ব্যাপার। দ্বিতীয়ত, কারোর খারাপ পরিস্থিতিতে কখনোই তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নেই। তৃতীয়ত, মানুষের বিপদের সময় অন্যান্য আপনজনের আসল পরিচয় লক্ষ্য করা যায়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।